السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى. وقال تعالى في آية أخرى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الكفر ملة واحدة، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বিধান পালন করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আখিরি নবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার সালাতের জন্য যে আজান দেওয়া হয়, এই আজানের পরে দুনিয়াবি কাজকর্ম করার জন্য তিরস্কৃত করা হয়েছে। কাজকর্ম করলে বরং জুমার সালাতে আসার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার সালাতের আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা চলে আসো, জুমার সালাত পড়ার জন্য মসজিদে চলে আসো। ওয়াজারুল বাই', এবং যাবতীয় ক্রয় বিক্রয় তোমরা বন্ধ করো।
দুনিয়াবি কাজকর্ম বন্ধ করো। যালিকুম খায়র, এটা তোমাদের জন্য উত্তম ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। এরপরে আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তোমরা তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। যে কাজই করো না কেন আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এই জন্য যারা শুনছেন সবাইকে বলবো, দুনিয়াবি কাজকর্ম না করে অতি দ্রুত পাক পবিত্র হয়ে উজু করে মসজিদে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যখন ফিলিস্তিনের মুসলিমরা নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে। তাদের উপর গণহত্যা চলমান রয়েছে। যুদ্ধ করবে না উভয় পক্ষ সম্মতি দেওয়ার পরেও, যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও সে বিধান লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর বাহিনী ফিলিস্তিনের মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করছে। নারী পুরুষ নির্বিশেষে, শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করছে। এবং কোন রাষ্ট্র কি বলছে না বলছে সেদিকে তারা কোনো তোয়াক্কা করছে না, সেটাকে তারা কোনোভাবে গোনায় ধরছে না। এত করুণ পরিস্থিতি কেন? আমি তো একটা কাহিনী, একটা ঘটনা আগেও বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করেন, ইহুদিরা তো পরাজিত হয়। তো ইহুদিরা বুঝতে পারলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের গাদ্দারির কারণে তাদেরকে খয়বর থেকে বিতাড়িত করে দিবেন। এটা যখন তারা বুঝতে পারলো, তখন ইহুদিদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব করলেন, বললেন যে হে নবী, মুসলিমদের নবী, আপনি আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করে দিবেন না, আমরা অসহায় হয়ে যাব, বরং আপনি আমাদেরকে থাকতে দেন, আমরা আপনাদের জমি জমা চাষ করব, ফল ফসল উৎপন্ন করব, আমরা উভয় পক্ষ ভাগ বাটোয়ারা করে সেগুলো নেব, এর বিনিময় হলো আমাদেরকে থাকতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে তাদেরকে থাকতে দিয়েছিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন ইহুদিরা গাদ্দারি করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে বললেন যে তোমরা এই ভূখণ্ড থেকে চলে যাও, এখানে থাকার অধিকার তোমরা হারিয়ে ফেলেছো, তোমরা অনবরত গাদ্দারি করছো, মুসলিমদের প্রতি দুশমনি করছো, তাদেরকে শেষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার পায়তারা করছো। তখন ওই ইহুদি নেতা, যে ইহুদি নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করেছিলেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করে দিবেন না, আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, বরং আপনাদের জমি জমা আমরা চাষ করব, কিছু দিবেন, সেটা খেয়ে আমরা জীবন ধারণ করব। এটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি নেতা বলল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ওহে ইহুদি নেতা, যেই সময় তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছিলে, থাকার অনুরোধ করেছিলে, ওই সময় তো পাশে আমিও ছিলাম, আমার সবই মনে আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু এতটুকু বলেন নাই, সেই সাথে তিনি এটাও বলেছিলেন যে হে ইহুদি নেতা, এমন একটা সময় আসবে যখন এই ভূখণ্ড থেকে তোমাদের গাদ্দারির কারণে তোমরা বিতাড়িত হবে, তোমাদের উটগুলো তোমাদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যাবে যে তোমাদের উটগুলো হাঁপিয়ে উঠবে, ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি নেতাকে বললেন, ওই সময়টা এখন এসেছে, তোমরা বড় গাদ্দারি করছো, এই ভূখণ্ডে থাকার অধিকার তোমাদের নেই। তো ইহুদি জাতি সবসময় অন্যের উপর নির্ভর করে বিভিন্নভাবে কলা কৌশল করে থেকেছিল। এমনকি ফিলিস্তিনের মুসলিমরাও, ইহুদিরা যখন খ্রিস্টানদের দ্বারা গণহত্যার শিকার হচ্ছিল, ফিলিস্তিনের মুসলিমরা তাদেরকে জায়গা দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে ইহুদিরা কি করছে? প্রতিনিয়ত নারী পুরুষ শিশু নির্বিশেষে
হত্যা করছে, জেনোসাইড চালাচ্ছে। আজকে সেই ইহুদি জাতি মুসলিম জাতিকে শেষ করার চেষ্টা করছে, যেই জাতি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুনয় বিনয় করেছিল থাকার জন্য। প্রিয় হাজিরিন, 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং রক্তাক্ত সময় ছিল। ইহুদিরা তাদের স্বাধিকার দাবি করে ইসরায়েল প্রতিষ্ঠা করে, কিন্তু এর ফলে ফিলিস্তিনের মুসলিমদের ভূমি দখল হয়ে যায় এবং প্রায় 7 লাখ ফিলিস্তিনি মুসলিম তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই হচ্ছে ইতিহাস। ইহুদিদের উত্থান এবং ইসরায়েলের প্রতিষ্ঠার পর ফিলিস্তিনের মুসলিমরা তাদের ভূমি থেকে বিতাড়িত হতে শুরু করে। তারা সাধারণত ইসরায়েলের বিশাল ভূমি দখলের মাধ্যমে মুসলিমদের বাড়ি ঘর, জমি, পুকুর সব কিছু থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। 1948 সালে এবং পরবর্তী সময়গুলোতে ফিলিস্তিনে তাদের পবিত্র ভূমি থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য হন। ইসরায়েল এটা ইহুদিদের একটা অবৈধ রাষ্ট্র, এটার বৈধ মালিকানা তাদের নেই বলে গবেষকরা দাবি করে থাকেন। এবং যেই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে মাঝে মাঝে মুসলিমরা রক্তাক্ত হয়ে থাকেন, ইসরায়েল বাহিনী নির্বিচারে গণহত্যা চালায়, সেই বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা। এটার দাবি মুসলিমরা কোনোভাবেই ছাড়বে না। যেমন হাদিসে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া বাইতুল মাকদিস 16 আও 17 শাহরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 অথবা 17 মাস সালাত আদায় করেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইয়াতাওয়াজ্জাহা ইলাল কাবা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন কাবার দিকে ফিরে সালাত আদায় করার জন্য, তিনি এটা কামনা করতেন। কিন্তু আল্লাহ তাআলা পারমিশন না দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতে পারেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাইতেন কাবার দিকে ফিরে সালাত আদায় করার জন্য, সেটা তো আল্লাহ তাআলা জানতেন। ফাআনজালাল্লাহু, অতঃপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আমি লক্ষ্য করেছি আপনি বারবার চেহারা আকাশের দিকে চেহারা মুতাওয়াজ্জু করেন এবং কামনা করেন আল্লাহ তাআলা যেন এই কথা বলেন যে এখন থেকে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করার। আল্লাহ তাআলা আর বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হাবিব আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে করে নিন, এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা অত্র হাদিসের আলোকে এবং কোরআনের আয়াতের আলোকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 অথবা 17 মাস সালাত আদায় করেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন, আল্লাহর কাছে কামনা করতেন বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করার জন্য, আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। তো আমরা যে বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করি, কিবলামুখী হই, আমরা তো কিবলার ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? আল্লাহর। যেমন এক সাহাবী বলেছিলেন হাজরে আসওয়াদকে স্পর্শ করে যে, হাজরে আসওয়াদ তোমার তো কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, বরং আমি তো তোমার ইবাদত করি না, তোমার পূজা করি না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাথর চুমু দিতে দেখেছি জন্য আমি সেটা করছি, আমি আল্লাহর ইবাদত করছি, আমি আল্লাহর কথা মানছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানছি। কেন বললাম যে মুসলিমরা বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করে, এটা বাইতুল্লাহর ইবাদত হয় না, বরং আল্লাহর ইবাদত হয়। অনেক হিন্দুরা, মুশরিকরা বলে যে আমরা যেরকম মূর্তির ইবাদত করি তোমরাও তো বাইতুল্লাহর ইবাদত করো বা ওদিকে ফিরে সালাত আদায় করো। তখন আমরা বলি যে না,
আমরা বাইতুল্লাহর ইবাদত করি না, বরং আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করার জন্য বলেছেন। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। সুবহানাল্লাহ। অনেক পীর সাহেবরাও বলে থাকেন, এটা ভণ্ড পীররা আর কি, যে কেবলার দিকে যেরকম চেহারা ফেরাতে হয় এরকম পীরের দিকে কলব ফেরাতে হয়। বলি নাউজুবিল্লাহ। এটাকে তারা নামকরণ করেছে কেবলায়ে কুলুব। তারা বলেন বাইতুল্লাহ হলো চেহারার কেবলা, আর কলবের কেবলা হলো ওই পীরের দিকে কলব নিতে হবে। তো এজন্য তারা যে সবক বাতলে দেয়, এই সবক অনুযায়ী আমল করলে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। একজন ব্যক্তি জিকির করছে, আলহামদুলিল্লাহ, ভালো, সঠিক উপায়ে জিকির করতে হবে। সে তো আল্লাহর কাছে আর বিনিময় চাইবে, আল্লাহ যেন জিকিরটা কবুল করে নেন সেই কামনা তার মধ্যে থাকবে, সেই আবেগ থাকবে, আল্লাহকে সে খেয়াল করবে, আল্লাহর ভালোবাসা সে অনুভব করবে। কিন্তু জিকির করতে গিয়ে যদি সেটা বলে আমি একজন পাপী বান্দা, গুনাহগার বান্দা, আমি জিকির করলে, নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল নাও করতে পারেন, এই জন্য আমাকে বলতে হবে, জিকির করার সময় খেয়াল করতে হবে আমি আমার কেবলা আমার ইমাম সাহেবের দিকে মুতাওয়াজ্জু করলাম, তিনি তার পীর সাহেবের দিকে কেবলার দিকে মুতাওয়াজ্জু করলেন, তিনি তার পীর সাহেবের দিকে কেবলা মুতাওয়াজ্জু করলেন। এভাবে মুতাওয়াজ্জু হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেবলার দিকে মুতাওয়াজ্জু হবে শেষ পর্যন্ত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পৌঁছাবেন। এরপরে ইবাদত কবুল হলে হতে পারে না। এই ধরনের দৃষ্টিভঙ্গি কোরআন হাদিস সমর্থন করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুতাওয়াজ্জু হচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হচ্ছি, আমি আবার চেহারা আল্লাহর দিকে ফিরাচ্ছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যাই হোক, আমি বলছিলাম যে মুসলিমরা বাইতুল মুকাদ্দাস এর দিকে ফিরে 16 অথবা 17 মাস সালাত আদায় করেছিলেন, এবং বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের রাতের ইসরার ভ্রমণের পথ হচ্ছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকেই মেরাজ সংঘটিত হয়েছিল, যেটা সূরা বানী ইসরাঈলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, পবিত্র সেই সত্তা, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বে রয়েছে বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দাকে, আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখানোর জন্য এই সফর করিয়েছিলাম। প্রিয় হাজরিন, পৃথিবীতে 3টা ধর্মীয় স্থাপনা আছে যেই 3 জায়গায় সওয়াবের উদ্দেশ্যে অধিক ফজিলতের জন্য ভ্রমণ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী قال قال সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি ধর্মীয় স্থাপনা ব্যতীত অন্য কোথাও সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না, অধিক ফজিলতের জন্য যাওয়া যাবে না। আপনি বাইতুল মুকাররম গেলেন কোনো প্রয়োজনে, শুক্রবারে গেলেন, সেখানে আপনি জুমার সালাত আদায় করতেই পারেন, কিন্তু শুধুমাত্র জুমার সালাত আদায় করার জন্য বাইতুল মুকাররমে আপনি যেতে পারবেন না। এটাকে আলাদা গুরুত্ব মনে করে যে সেটা যেহেতু বড় মসজিদ এই জন্য এটার আলাদা গুরুত্ব আছে, না, এটার আলাদা কোনো গুরুত্ব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি ধর্মীয় স্থাপনা ব্যতীত, 3 জায়গায় ব্যতীত অন্য কোথাও জিয়ারতের উদ্দেশ্যে অধিক সওয়াব হবে এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। শুধুমাত্র 3 জায়গায় যাওয়া যাবে এই নিয়ত করে যে সেখানে গেলে আমার বেশি সওয়াব হবে। এছাড়া যে আমি পাগলা মসজিদে যাই, সেখানে জুমাটা পড়ি, সেখানে গেলে একটু ভালো, না, এরকম কিছু নাই।
তবে এমনি তো অন্য কোনো কারণে গেলেন, এরপরে সালাত আদায় করলেন, এই নিয়ত ছিল না যে এখানে সালাত আদায় করলে বেশি সওয়াব হবে, এখানে আলাদা গুরুত্ব আছে, এরকম কোনো নিয়ত ছিল না, তাহলে সমস্যা নাই। কিন্তু এরকম নিয়ত থাকলে সমস্যা হবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 জায়গায় কেবলমাত্র অধিক সওয়াবের আশায় জিয়ারত করা যাবে, সেখানে গিয়ে ইবাদত করা যাবে। 1 নম্বর হচ্ছে আল মসজিদুল হারাম, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ, যেখানে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। ওয়া মসজিদুর রাসূল, মসজিদে রাসূল তথা মসজিদে নববী 1000 রাকাতের সওয়াব হয় আর কি, 1 রাকাত সালাত আদায় করলে, অথবা আরেকটি বর্ণনা আছে 50,000 রাকাতের। ওয়া মসজিদুল আকসা, মসজিদে আকসা, এখানে সালাত আদায় করলে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 250 অথবা 500 রাকাতের সওয়াব হয়ে থাকে, বলে সুবহানাল্লাহ। তাহলে এরকম একটি ধর্মীয় স্থাপনা বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা যাকে কোরআনে বলা হয়েছে, এটার দাবি তো মুসলিমরা কোনোভাবেই ছাড়তে পারে না। এখন হয়তোবা পরিবেশ কিছুটা ভালো রয়েছে, মানে মসজিদে আকসার আর কি, কিন্তু ফিলিস্তিনের অবস্থা তো ভালো না। নির্বিচারে তাদেরকে গণহত্যা চালানো হচ্ছে তাদের উপর। প্রিয় হাজিরিন, অবশ্যই মুসলিমদেরকে প্রতিবাদ করতে হবে। অনেকে বলে প্রতিবাদ করে লাভ কি? প্রতিবাদ করে অনেক লাভ, এগুলো সারা বিশ্ব দেখে, জনসমর্থন তৈরি হয়, ফিলিস্তিনের মুসলিমদের প্রতি মানুষ সহমর্মী, এটা প্রকাশ পায়, এবং ফিলিস্তিনের মুসলিমরা এগুলো দেখে তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদের মধ্যে ভালো লাগা কাজ করে। এই মেসেজ তাদের কাছে পৌঁছে যে আমরা একা নই, আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের পাশে আছে। কোরআন হাদিসে মুসলিমদের দুর্বল হওয়ার অনেক কারণ বলা আছে। যেমন একটা হাদিসে এরকম আছে, এমন একটা সময় আসবে যখন তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মানুষেরা খাবার খেতে গিয়ে দস্তরখানায় বসে একে অপরকে যেরকম আহ্বান করে এবং আহ্বানে মানুষ সাড়া দেয়, তোমাদেরকে ধ্বংস করার জন্য কাফেররা একে অপরকে ওইরকম আহ্বান করবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমিন কিল্লাতি ইয়াউমিদিন কাসীর, কলিল, তখন কি আমাদের জনসংখ্যা খুব কম হবে? কম হওয়ার কারণে কি এটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা বাল আনতুম ইয়াউমাইজিন কাসীর, না, তোমাদের জনসংখ্যা কম হবে না, বরং তোমাদের জনসংখ্যা অনেক বেশি থাকবে। কিন্তু এর পরেও কেন এই অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রধানত 2টা কারণে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি অত্যধিক ভালোবাসা, মরণকে ভয় করা, শহীদ হওয়াকে ভয় করা, এবং দুনিয়ার প্রতি অত্যধিক ভালোবাসা পোষণ করা। প্রিয় হাজিরিন, কোরআনে কি বলা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুসলিমরা কখন দুর্বল হবে, এটা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, বিবাদ করো না, তোমরা ঝগড়া ফাসাদ করো না, নিজেরা মিলেমিশে থাকো। অমুক হানাফি, অমুক শাফি, অমুক হাম্বলি, অমুক মালিকি, এগুলো বলে নিজেরা ঐক্যহীন হইও না, দুর্বল হইও না। ফাতাফশালু, তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো, নিজেদের মধ্যে কুন্দল তৈরি করো, ফাতাফশালু, তোমরা কিন্তু দুনিয়ার বুকে দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, শুধু এই কথা বলেই আল্লাহ তাআলা শেষ করেন না, এরপরে বলেছেন ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব দুনিয়ার বুকে থাকবে না। তাই তো হয়েছে, ইহুদিদের থেকে মুসলিমদের জনসংখ্যা অনেক বেশি, 200 কোটির কাছাকাছি, কেউ আবার বেশি বলে থাকে। এত বেশি জনসংখ্যা মুসলিমদের রয়েছে, তারপরেও এই অবস্থা কেন? সারা পৃথিবীর মুসলিমরা ঐক্যহীন। এক একটা দেশের মধ্যেই তো কত ঐক্যহীন, কত গ্রুপ, কত দল উপদল। মানুষ যখন ঐক্যহীন হয় তখন মানুষ দুর্বল হয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তানাজাউ, তোমরা নিজেরা বিবাদ করো না, মিলেমিশে থাকবে। ফাতাফশালু, যদি
তোমরা মিলেমিশে না থাকো ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, কাফেরদের নিকট তোমাদের কোনো গুরুত্ব থাকবে না, ওয়াতাযাহাবা রিহুকুম, তোমাদের কোনো প্রভাব থাকবে না দুনিয়াতে, ওয়াসবিরু, আর তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এবং কোরআন হাদিস বলে সারা পৃথিবীর মুসলিমদের একজন ইমাম থাকবে, তিনি যেটা বলবেন সেই অনুযায়ী মুসলিমরা কাজ করবে, করণীয় নির্ধারণ করবে। এবং মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেছেন যখনই মুসলিমদের কোনো ইমাম থাকবে না তখনই মুসলিমরা দুর্বল হয়ে যাবে। হাদিস আছে আল ইমামু জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, এই ইমামকে কেন্দ্র করে, এই নেতাকে কেন্দ্র করে লড়াই করা হয়, মুসলিমরা তাদের করণীয় নির্ধারণ করে। যেমন খ্রিস্টানদের একজন পোপ আছে, যেই পোপ ভ্যাটিকান সিটিতে নির্বাচিত করা হয়, সারা পৃথিবীর খ্রিস্টানরা জানে যে আমাদের পোপ উনি। এই বিধানটা ছিল তো মুসলিমের, ইসলামে এই বিধান রয়েছে যে একজন ইমাম থাকবে, একজন নেতা থাকবে, কিন্তু এটা মুসলিমরা নির্ধারণ করতে পারে না, এখন পর্যন্ত পারে না। ওয়াইত্তাকা বিহি, এই ইমামের মাধ্যমে, খলিফার মাধ্যমে মুসলিমরা তাদের নিরাপত্তা লাভ করবে। বুখারী শরীফের 2957 নম্বর হাদিস। এবং এই খলিফা থাকা, ইমাম থাকা, একজন থাকার গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইযা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, একজন খলিফা থাকা অবস্থায় দ্বিতীয় কেউ যদি খলিফা দাবি করে তাকে তোমরা হত্যা করে ফেলো। কেননা একজন খলিফা আছে, সারা পৃথিবীর মুসলিম তাকে মেনে নিয়েছে, আরেকজন যদি নিজেকে খলিফা দাবি করে তখনই সেখানে ঐক্যবদ্ধতার বদলে ঐক্যহীনতা তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। কিন্তু ইসলাম বিশৃঙ্খলা পছন্দ করে না, ঐক্যবদ্ধতা পছন্দ করে। এই জন্য আমরা দেখে থাকি হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দাবি করে বসলেন, চারদিকে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে এরকম আশঙ্কা করলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরে দাঁড়ালেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাহু সাতাকুনু হানাতুন ওয়া হানাতুন, এমন এক সময় আসবে যখন এরকম ঘটনা ঘটবে, ফিতনা ফাসাদ হবে। হ্যাঁ, ফামান আরাদা আই ফাররিকা আমরা হাযিল উম্মাহ ওয়া হিয়া জামিউন, যখন কোনো ব্যক্তি মুসলিম জাতির ঐক্যবদ্ধতা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, মুসলিম জাতি ঐক্যবদ্ধ আছে কোনো একজন ইমামকে কেন্দ্র করে, কিন্তু সেই ঐক্যবদ্ধতা যদি ভেঙে দেওয়ার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদরিবু বিসাইফ, তোমরা তাকে তরবারি দিয়ে মেরে ফেলো। মানে ইসলামী সরকার সেটা কার্যকর করবে আর কি, সেটাই বলা হয়েছে। এবং বলা আছে কাইনা মান কানা, সে যেই হোক, তার পরিচয় যেই হোক, সে যত বড় মানুষ হোক, যত প্রভাব প্রতিপত্তি তার থাকুক, সে যত বড় আলেম হোক, মুসলিমদের ঐক্যবদ্ধতা যে বা যারা ভেঙে দিতে চাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের শাস্তি কার্যকর করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ, এমন কেউ যদি আসে যখন তোমরা কোনো খলিফার অধীনে থাকছো, ঐক্যবদ্ধ থাকছো, ইউরিদু আইয়াশুক্কা আসওয়াকুম, কিন্তু ওই ব্যক্তি সে তোমাদের ঐক্যবদ্ধতা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আও ইউফাররিকা জামাআকুম, তোমাদের ঐক্যবদ্ধতা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, ফাকতুলুহু, তখন তাকে তোমরা হত্যা করো। মানে সরকার করবে, এটাই বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের নবীগণ তাদের উম্মতদের শাসন করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী যখন ইন্তেকাল করতেন আরেকজন তার স্থলাভিষিক্ত হতেন। মানে ইমাম ছাড়া তারা ছিল না, নবী ছাড়া ছিল না, খলিফা ছাড়া মানুষ ছিল না। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে কোনো নবী আসবে না। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকশুনুন, তবে আমার পরে খলিফা আসবে। ক্বালু ফামা তা'মুরুনা, বলা হলো আমাদের কি করণীয়, আমরা কি করব? ক্বালা ফু বিবাইল আউয়ালি ফাল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন খলিফা চলে যাবে,
আরেকজন খলিফা নির্বাচিত করা হবে, তার অধীনে মুসলিমরা থাকবে। তারপরেও খলিফা ব্যতীত মুসলিমরা জীবনযাপন করবে না। এই জন্য আমরা দেখে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 3 দিন পরে তার লাশ মোবারক দাফন করা হয়েছিল, কেননা তখন পর্যন্ত মুসলিমদের কোনো খলিফা নির্বাচিত করা হয় নাই। যখন খলিফা নির্বাচিত করা হয়েছে তখন ওই খলিফার পরামর্শক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক দাফন করা হয়েছিল। খলিফা নির্বাচিত করা হয় নাই জন্য লাশ মোবারক পর্যন্ত দাফন হয় নাই 3 দিন পর্যন্ত। এত বেশি গুরুত্ব এটার। প্রিয় হাজিরিন, এবং দ্বিতীয় নম্বরে যেটা বলা আছে মুসলিমরা কখন দুর্বল হবে, সেটা হচ্ছে মুসলিমরা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়ে বৈষয়িক বিষয়ের প্রতি নির্ভর করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে না, তখনই তাদের মধ্যে দুর্বলতা কাজ করবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তোমরা সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, নির্ভর করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তাআলা যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার জন্য, মুমিনদের জন্য, সবার জন্য কে যথেষ্ট? আল্লাহ। এবং সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, জেনে রাখো কাফের নাস্তিক বেদিনদের কোনো মাওলা নাই, অভিভাবক নাই। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছে, মুমিনদের অভিভাবক হচ্ছে আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কিন্তু কাফের বেদিন নাস্তিকদের কোনো মাওলা নাই, অভিভাবক নাই। এখন কোন মুসলিম যদি এটা মনে করে যে ফিলিস্তিনের মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, তো আমাদের দেশে তো এটা হচ্ছে না, তারা নির্যাতিত হলে আমার কি করার, আমার তো আর কোনো কিছু করার নাই, বা অনেকের মায়াও অনুভব হয় না, বা কাউকে কাউকে দেখেছি তিরস্কারও করতে, ইসরায়েলের পক্ষাবলম্বন করতেও দেখেছি আমি অনেককে। হ্যাঁ, এগুলো খুবই খারাপ জিনিস আর কি, এটা মুমিনের কোনো আলামত না। এরকমও দু একজন মানুষের দেখা পেয়েছি যারা সব কিছুতে মুসলিমদের বিরোধিতা করে, সব কিছুতে। এমনকি ভারতে যদি মুসলিমদের প্রতি গণহত্যা চালানো হয় সেখানেও মুসলিমদের দোষারোপ করা হয়, সেখানেও ধর্মকে দোষারোপ করা হয়। মানে তাদের যত ভালোবাসা, মহাব্বত সব হচ্ছে কাফের বেদিন নাস্তিকের প্রতি। অথচ হাদিসে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, সারা পৃথিবীর মুমিন হচ্ছে একটি বিল্ডিং এর ন্যায়। বিল্ডিং এর সাথে সারা পৃথিবীর মুমিনদের কেন তুলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন সেটা আছে এরপরে। ইয়াসুদ্দু বাদু বাদা, বিল্ডিং যেরকম তার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে, কোনো অংশকে আপনি বাদ দিতে পারবেন না। একদিক দিয়ে ভাঙবেন, একটা পিলার ভেঙে ফেলবেন, আর একটা পিলার দুর্বল হয়ে যাবে। মুসলিমরা অনুরূপ, ফিলিস্তিনের মুসলিমরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমরাও ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন হচ্ছে একটি দেহের ন্যায়। একটি দেহ যেরকম মানুষের, এটা সারা শরীর আমার অংশ। আমরা বলি না যে এই হাত আমার অংশ, কিন্তু এই হাত আমার অংশ না, নাক আমার অংশ তো কপাল আমাদের অংশ না, এরকম বলি না। সারাটা দেহই আমাদের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত মুমিন, সারা পৃথিবীর মুমিন একটি দেহের ন্যায়, একটি মানুষের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, মানুষের চক্ষু ব্যথা হলে পরে যেরকম সারা শরীরে এটা অনুভব হয়, কেউ বলে না যে আমার চক্ষু ব্যথা হয়েছে তো কি হয়েছে, চক্ষু ব্যথা হলে হোক, এটা আমার কিছু করার নাই, বা এটা আমার কোনো সমস্যা না, এটা বলে না। হ্যাঁ, কারণ এটা তার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইনিস্তাকা রাসু ইনিস্তাকা কুল্লু, মাথা ব্যথা হলে যেরকম সারা শরীর অনুভূত হয়, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ক্ষতিগ্রস্ত যেন সারা পৃথিবীর মুসলিমরা হলো। এবং মুসলিমরা যেন মিলেমিশে থাকে, ঐক্যবদ্ধ থাকে, হিংসা বিদ্বেষ ঘৃণা না করে, আমি অমুক দেশের মানুষ, সে অমুক দেশের মানুষ, আমরা শ্রেষ্ঠ,
এরকম যেন না মনে করে, সেজন্য কোরআনে বলা আছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে, ওয়া জাআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল, বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে বিভিন্ন বিভিন্ন ভাষাভাষীতে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, তোমরা বলতে পারো যে আমরা এই দেশের মানুষ, অমুকে অমুক দেশের মানুষ। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, মানুষের মধ্যে তারতম্য কেবল আল্লাহ নির্ধারণ করবেন। ভালো আমল করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, খারাপ করলে জাহান্নাম দিবেন, সেটা আল্লাহ করবেন, কিন্তু সব মানুষ সমান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা জামিন, আরবের প্রাধান্য নাই অনারবের উপর। আরব মানুষ অনারবের উপর প্রাধান্য দাবি করতে পারবে না, যে আমাদের ভূখণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এজন্য আমরা বেশি সম্মানিত, আমরা খারাপ কাজ করলেও জান্নাতে চলে যাব, এরকম কোনো ব্যাপার ইসলামে নাই, ইসলামে কোনো বৈষম্য নাই। ওয়ালা লি আজমিন আলা আরাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন অনারবের প্রাধান্য নেই আরবের উপর। ওয়ালা লি আহমার আলা আসওয়াদ, লালের প্রাধান্য নেই কালোর উপর। ওয়ালা আসওয়াদ আলা আহমার, অনুরূপভাবে কালোর প্রাধান্য নেই লালের উপর। ইল্লা বিত তাকওয়া, পার্থক্য নির্ণয় হবে কেবল আল্লাহর নিকট তাকওয়ার ভিত্তিতে, খোদাভীতির ভিত্তিতে। যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আমার কথা পৌঁছাতে পেরেছি? তিনবার যখন এটা বললেন, সাহাবীগণ বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি ক্লিয়ার করেছেন, বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ফালিবাল্লিগ শাহিদ আলাল গায়ব, এটা বিদায় হজের ভাষণের সময় বলেছিলেন যে যারা অনুপস্থিত রয়েছে, যারা আমার কথা শোনে নাই, তাদেরকে আমার এই কথা শুনিয়ে দিবে যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। এরপরে আরো আছে ইন্নাল্লাহ ক্বাদ আযহাবা আনকুম আবিয়াতাল জাহিলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন যে আল্লাহ তাআলা জাহিলিয়াতের সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর করে দিয়েছেন। জাহিলিয়াতে যেই কাজকর্ম ছিল, মানুষে মানুষে ভেদাভেদ, গোত্রে গোত্রে ভেদাভেদ, এরপরে একই ধর্মাবলম্বীদের মধ্যেও কত ভেদাভেদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো আর চলবে না, সবকিছু বাদ দেওয়া হয়েছে। ওয়াফাখরা বিল আবা, পূর্বপুরুষদেরকে নিয়ে কোনো অহংকার চলবে না। মুমিনুন তাকিয়ুন ওয়া ফাজিরুন শাকিয়ুন, হতে পারে তোমাদের মধ্যে কেউ মুমিন, কেউ ভালো মানুষ, কেউ মুত্তাকি, ওয়া ফাজিরুন শাকিয়ুন, কেউ হতে পারে পাপী বান্দা, সবাই তো মানুষ। আনতুম বানু আদম, সবাই হচ্ছে মানুষ। ওয়া আদামু মিন তুরাব, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রিয় হাজরিন, এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাসু সাওয়াসিয়াতুন কাসনামিল মুশ, মানুষ হচ্ছে মানুষ হিসেবে চিরুনির দাঁতের মতো, চিরুনির দাঁতগুলো যেরকম প্রত্যেকটা সমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীর মানুষ হচ্ছে সমান, কোনো বৈষম্য চলবে না। ওয়াল খালকু কুল্লুম মিনাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত, মানে আল্লাহর সৃষ্টি আর কি, এটা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হাব্বু মিনাল্লাহি আনফাহুম লিআলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বান্দার মধ্যে ওই মানুষ উত্তম যে মানুষ মানুষের সেবা করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফের বেদিন নাস্তিকরা যখন গোয়েন্দা ফিট করেছিল যে মুসলিমরা কিভাবে এত মানে কম জনসংখ্যা নিয়ে, কম অস্ত্র নিয়ে তারা কিভাবে আমাদেরকে মোকাবেলা করতে আসে, এর কারণটা কি, তখন ওই গোয়েন্দারা সবকিছু দেখে রোম সম্রাটকে জানালো কাইফা বিমান, ওই জাতিকে কিভাবে ধ্বংস করা সম্ভব, ওই জাতিকে কিভাবে ধ্বংস করা সম্ভব যাদের সামাজিক রীতি হচ্ছে আল ইসার তথা নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়া, যাদের সামাজিক রীতি কি আল ইসার তথা নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়া, যারা একে অপরকে ভাই মনে করে, এরপরে যারা ঐক্যবদ্ধ থাকার জন্য ফজরের সালাত আদায় করে একসাথে, জোহরের সালাত, ফজরে যারা এসেছিল জোহরের সময় আসলে তারা দেখে বুঝতে পারে, কোনো বিপদ আপদ হলে পরে খোঁজ খবর নেয়, আবার আসরের সময় জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, মাগরিবের সময় পড়ে, এশারের সময় নামাজ পড়ে, এভাবে তারা কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার কারণে তাদের মধ্যে বন্ধন তৈরি হয়। সুতরাং তাদেরকে পরাজিত করা সম্ভব না। প্রিয় হাজরিন, তো যেটা বলতে গিয়ে এত কিছু বললাম, অনেক মানুষ মনে করে ফিলিস্তিনে মুসলিমদের কি হলো না হলো এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, এটা মনে করা যাবে না। অবশ্যই প্রতিবাদ জানাতে হবে, এগুলো
মানে প্রভাব পড়ে আর কি। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে দল মত নির্বিশেষে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, যেখানে সব ঘরানার আলেম ওলামা থাকবে। চরমনাই পীর সাহেব ওনার দলের লোকেরা থাকবে, আহলে হাদিস থাকবে, সুন্নি ঘরানার থাকবে, যারা সুন্নি দাবি করে থাকবে, জামাতের লোক থাকবে, আলেম মানে বিএনপি আওয়ামী লীগ সব থাকবে। আপনারা যারা খবর টবর রাখেন, দেখেছেন ফেসবুকে, আপনারা এটা জেনে থাকবেন যে আগামীকাল বাংলাদেশের স্মরণকালের বৃহত্তর একটি সংহতি সমাবেশ হবে। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা প্রকাশ করে, ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ হবে, যেখানে দল মত এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে। মানে সব তরিকার লোক, সব মতের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, যাদের সম্ভব তারা সেখানে যাবেন আর কি। হবে, তারা দেখবে এগুলো, সারা পৃথিবীতে জনমত গঠন হবে। হ্যাঁ, যেমন মনে করুন যে সরকার বর্তমানে আছে তাদের বিরোধিতা যারা করছে, 1 লক্ষ মানুষ যদি রাস্তা বের হয় তাহলে তো সরকারের একদম অবস্থা টাইট হয়ে যাবে। এই দৃশ্য দেখে তারা ভয় পাবে। তাদের যে করণীয় ছিল, আগের যে ইয়ে ছিল, পলিসি ছিল, সেখানে তারা পরিবর্তন করবে। তারা বুঝতে পারবে যে না, আমাদের বিরোধী তো জনসংখ্যা অনেক মানুষ। তো এরকম এই দৃশ্য যখন দেখবে, এটার প্রভাব অবশ্যই পড়বে। মানুষ মিছিল মিটিং করলে, দেখলে এগুলোর প্রভাব পড়ে রে ভাই। হ্যাঁ, ইমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, শেষমেশ একটা হাদিস বলে আমি শেষ করব। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل المتحابون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء। যারা আল্লাহর জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে, যে মুসলিমরা একে অপরকে ভালোবাসে, ভালোবাসা প্রদর্শন করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে নূরের মিম্বর তৈরি করে তার উপর বসাবেন। এই দৃশ্য দেখে নবীগণ, শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর অবশ্যই আমরা ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমরা মিছিল মিটিং মানববন্ধন করব। এগুলোর প্রভাব অবশ্যই পড়ে। আমরা রাজনৈতিকভাবে দেখলেও আমরা বুঝে থাকি, হ্যাঁ, বিভিন্ন ঘটনা কিন্তু মোড় ঘুরিয়ে দেয়। বিভিন্ন ঘটনা কি মোড় ঘুরিয়ে দেয়। কোন ঘটনা কিভাবে মানুষের মধ্যে প্রভাব তৈরি করে সেটা বলা যায় না। এক আবু সাঈদের ঘটনা কত পরিমাণ মানুষের মধ্যে প্রভাবিত করেছে সেটা আমরা জানি। প্রবাসীরা নেমেছে, সেটার প্রভাব কি সেটা আমরা জানি। এগুলোর প্রভাব পড়ে, আমরা যতই যা বলি না কেন, প্রভাব পড়ে, অবশ্যই পড়ে। আর আরেকটা কথা বলবো, ইসরায়েলি পণ্য, আমি একটু বাস্তববাদী মানুষ, এই জন্য অনেক মানুষের সাথে আমার কথা মিলে না, কিন্তু বেশিরভাগ মানুষ ভুল প্রমাণিত করতে পারে না। আপনারা দেখেছেন আমি একটু লেখালেখি করি মাঝে মাঝে, তো কয়টা জিনিস আমার ভুল হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বেশি সব ক্ষেত্রে ইনশাল্লাহ। অনেক মানুষ হুজুগে কথা বলে যে অমুক কোম্পানি এটা ইসরায়েলের, সব ভালো কোম্পানির নাম ঢালাওভাবে বলে ইসরায়েল। এগুলো অধিকাংশ হচ্ছে ভুয়া কথা। ইসরায়েলি পণ্য বলে যেই পণ্যগুলোকে সামনে আনা হয়, লিফলেট দেওয়া হয়, এগুলোর প্রায় সবগুলো হচ্ছে ভুয়া কথা। আপনারা সার্চ দিয়ে দেখেন এই পণ্য কোথায়, মানে প্রথম এটার তৈরি করা হয়েছিল, সদর দপ্তর কোথায়, কি আছে, সব বেরিয়ে আসবে। তো ইসরায়েলি পণ্য কিছু থাকতে পারে, দু একটা থাকতে পারে, কিন্তু ইসরায়েলি পণ্য বলে ঢালাওভাবে যে কোনো পণ্যকে ইসরায়েলি পণ্য বলে সেটাকে ধ্বংস করা জায়েজ, এটা মনে করা যাবে না। গত কিছুদিন আগে যা হলো, এটা কিন্তু খুবই খারাপ হয়েছে। কত সুন্দর একটা প্রতিবাদ সমাবেশ সারা বাংলাদেশে হয়েছে, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে হয়েছিল, কিন্তু কিছু খারাপ মানুষের কারণে, যারা লুটপাট করেছে, এই সমস্ত মানুষের কারণে কিন্তু এই ভালো যে আয়োজনটা ছিল সেটাও কিন্তু কালারিং হয়েছে কিছুটা। বাটা কোম্পানি লুট হয়ে গেল, বাটা কোম্পানির সেখানে, অথচ বাটার সাথে ইসরায়েলি কোনো এরকম সম্পর্কই না। হ্যাঁ, এটা
মানে পাশ্চাত্যদের বা খ্রিস্টানদের আর কি। কিন্তু এরকম করলে তো বহুত কিছুই খ্রিস্টানদের বা অন্যান্য ধর্মাবলম্বীদের। তো আমরা যদি পারি দেশীয় পণ্য ব্যবহার করা, দেশীয় সবকিছু ব্যবহার, সেটা ভালো। কিন্তু ঢালাওভাবে এটা ইসরায়েলের পণ্য, এটা ইসরায়েলের পণ্য না জেনে না বুঝে যে কোনো পণ্যকে ইসরায়েলি পণ্য বললাম, একবারও জানার চেষ্টা করলাম না আসলে এটা ইসরায়েলের পণ্য কিনা, সেটা কিন্তু উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।